খলিফা সেই ছেলেটাকে নিয়ে পানিতে ভাসিয়ে দেওয়ার পর কি হলো সেই গল্পটা আজকে বলবো। আমার অনেক ভাই বোনেরা বাকি গল্পের অংশটুকু শুনতে চেয়েছিলেন। খলিফা ভেবেছিলেন ছেলেটিকে পানিতে ভাসিয়ে দিলে হয়তো ভাসতে ভাসতে একসময় ডুবে মারা যাবে। যার ভাগ্য আল্লাহ নির্ধারণ করে দুনিয়াতে পাঠিয়েছেন তার ভাগ্য কি আর সহজে পাল্টানো যায়? নদীতে এক জেলে মাছ ধরছিল। সেই জেলের কাছে ওই ছেলেটি ভাসতে ভাসতে চলে আসলো। হঠাৎ বাচ্চার কান্না শুনে জেলে ভাবলো এখানে বাচ্চার কান্না। তখন সে এদিক ওদিক তাকিয়ে লক্ষ্য করতে থাকে বাচ্চার কান্না কোথা থেকে আসলো। হঠাৎ তার চোখ পড়লো সেই কফিনের দিকে। কফিনের কাছে যেয়ে তিনি দেখলেন ফুটফুটে এক বাচ্চা কান্না করছে। জেলে ভাবলেন আল্লাহ আমাকে কোনো ছেলে সন্তান দেয়নি, আর এই ফুটফুটে বাচ্চা হয়তো আল্লাহ আমার জন্য পাঠিয়েছেন। তখন তিনি সে বাচ্চাটিকে তার ঘরে নিয়ে গেলেন। সব কথা শুনে তার স্ত্রী অনেক খুশি হলেন এবং অতি আদর যত্নে এই ছেলেটিকে লালন পালন করতে লাগলেন ওনারা। এভাবে অনেক বছর কেটে গেল। ছেলেটি এখন সুদর্শন যুবক হয়েছে। ছেলেটি একদিন তার বন্ধুদের সাথে গল্প করছিল। পাশ দিয়ে ওই খলিফা যাচ্ছিল। ছেলেটার কথাবার্তা শুনে খলিফা অনেক মুগ্ধ হয়ে গেলেন এবং তিনি ওই ছেলেকে তার বাবা মায়ের পরিচয় জানতে চাইলেন। তখন ছেলেটি তার বাবা মায়ের পরিচয় দিল। এরপর ওই খলিফা জেলের কাছে গিয়ে বললেন তোমার এই ছেলেটি অনেক সুদর্শন এবং বুদ্ধিমান, তোমার এই ছেলেটিকে আমাকে দাও। খলিফার কথা শুনে জেলে বলল আমি আপনাকে ছেলেটি দিয়ে দিতে পারি, তবে এই ছেলেটি আমার না। এই ছেলেকে আমি নদীতে ভাসমান অবস্থায় পেয়েছি, ওর বাবা মাকে তাও আমি জানি না। এবার তো খলিফার আর বোঝার বাকি নেই যে এই ছেলেটি সেই ছেলে যাকে তিনি পানিতে ভাসিয়ে দিয়েছিলেন। খলিফা এবার মনে মনে ভাবলেন এই ছেলেকে বাঁচিয়ে রাখলে তাহলে তো ভবিষ্যৎবাণী সঠিক হয়ে যাবে। এবার খলিফা কি করলেন, একটা চিঠি লিখে তার রানীর কাছে পাঠালেন ওই ছেলেকে দিয়ে। বললেন যাও এই চিঠিটা নিয়ে আমার রানীর কাছে পৌঁছে দিয়ে এসো। ছেলেটা চিঠি নিয়ে রানীর কাছে যেতে যেতে রাত হয়ে গেল। তখন ছেলেটা ভাবলো এত রাতে আমি কিভাবে যাব। এটা ভেবেই সে এক রাতের জন্য আশ্রয় খুঁজতে লাগলো। আর পাশেই এক গ্রামে তিনি চলে গেলেন, যে দেখলেন এক বুড়িমা রান্না করছে। তখন ওই বুড়িমাকে বললেন বুড়িমা আজকে রাতের জন্য আমাকে একটু আশ্রয় দিন। তখন বুড়িমা বলল সর্বনাশ, তুমি তো ডাকাতের আস্তানায় চলে এসেছো। ওরা জানতে পারলে তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে আর তোমাকে মেরে ফেলবে। একথা শুনে ছেলেটি বলল হায়াতের মালিক আল্লাহ, আমাকে আজকে রাতের জন্য একটু আশ্রয় দিন। রাতে ওই ডাকাত দলের সাথে একসাথে খেতে বসেছে আর বুড়িমা বেড়ে দিচ্ছে। ডাকাতেরা বলল তোমার সাথে যে চিঠিটা আছে ওইটা একটু আমাকে দাও, আমি একটু পড়ে দেখি খলিফা কি এমন কথা লিখেছে যে রানীমার কাছে পৌঁছাতে হবে। ডাকাতেরা সে চিঠিটা পড়ে দেখলো। চিঠিতে লেখা ছিল এটি সেই ছেলে যে ছেলের ভবিষ্যৎবাণী দরবেশ করেছিল, আর এই ছেলেটিকে তোমার কাছে পৌঁছানোর মাত্রই তাকে মৃত্যুদণ্ডের আদেশ করবা। চিঠিটা পড়ে ডাকাতের দলের অনেক মায়া হলো। তারা কি করলো, অন্য আরেকটি চিঠি লিখলো, খলিফার সিলমোহর দিয়ে এখন ছেলেটিকে বলল যে তুমি এটি নিয়ে চলে যাও। পরদিন সে চিঠিটা নিয়ে রানীমার হাতে দেওয়ার পর রানীমা চিঠি পড়ে অবাক হয়ে গেলেন। চিঠিতে লেখা ছিল এই ছেলে সেই ছেলে যার ভবিষ্যৎবাণী দরবেশ করেছিলেন। আমাদের রাজকন্যার সাথে এই ছেলের বিয়ে দিয়ে দাও, আর আমার আসতে কিছুদিন সময় লাগবে। খলিফার চিঠি পড়ে রানীমা বিয়ের আয়োজন করলেন এবং মেয়ের বিয়ে দিয়ে দিলেন। খলিফা কিছুদিন পর এসে যখন এই কথা শুনলেন তখন তো তিনি রেগে মেগে আগুন হয়ে গেলেন। খলিফা বললেন এই বিয়ে আমি কিছুতেই মানি না, ছেলেকে আমি এখন মৃত্যুদণ্ড দিব। এরপর ছেলেটিকে বন্দি করা হলো। এর কিছুক্ষণ পরেই সেই দরবেশ আসলো। দরবেশ এসে বলল তুমি যত চেষ্টা করো না কেন ভাগ্যের লিখন তুমি কখনো পাল্টাতে পারবে না। একবার ভেবে দেখো তো ভাগ্যের লিখন পাল্টানোর জন্য তুমি কত কিছু করেছো। এরপর খলিফা নিজের ভুল বুঝতে পেরে দরবেশের কাছে ক্ষমা চাইল আর ছেলেটিকেও মেনে নিল।